আজকে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হব, তাই সকালবেলা আম্মার হাতে মুরগির মাংস আর ছিদ্রটি বানিয়ে দিবে। কার কার পছন্দ মাংসের সাথে ছিদ্রটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আপনার দিয়েছে 10টা ডিমের মতো, আর হচ্ছে আদা বাটা, সামান্য লবণ, আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে গোলাটা গুলিয়ে নিবে। আর এই পিঠাগুলো তৈরি করে দিবে আমার বোনের ননদে। সুন্দর করে উনি লাড়কি চুলার মধ্যে বানিয়ে দিতেছে। কারণ দেশ আসলে আন্তরিকতাটা খুবই ভালো লাগে, সবাই মিলেমিশে একত্রে কাজ করে। এখন সবাই মিলে একত্রে আপনার নাস্তাটা করে নিব। এখানে গরম গরম পিঠা বানাইতেছে, আর গরম গরম পিঠা আপনি গরম রাখার জন্য হটপটে রেখে দিয়েছে। এখানে আমি, আমার বোনের ছেলে সবাই মিলে খাইতেছি আর কি। আর এই খাওয়া দাওয়ার পরে আবার আমার বোনের হাজব্যান্ড আপনার বাজার থেকে কিছু বাজার পাঠিয়ে দিল। আর দেখেন খাইতে অনেকটাই মজা লাগতেছে। রুটিগুলো খুবই তুলতুল আর কি, রুটি বলে। আর এখানে পাটের শাক পাঠিয়েছে, পুঁই শাক। এখানে আপনার সব কিছু গ্রামের জিনিস টাটকা, সবাই মিলেমিশে কাটাকাটি করে নিতেছি। এখানে আজকে আম্মা রান্না করে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবে, পাট শাক ভাজি, লাউ দিয়ে চিংড়ি মাছ, অনেক কিছু রান্না করবো। যতটুকু দেখানোর দরকার অতটুকু দেখাবো, বেশি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়। আর টাটকা শাকসবজি খেতে সবারই ভালো লাগে। কার কার পছন্দ শাকসবজি কমেন্টে জানাবেন। সবাই দোয়া করবেন যেন ফেসের মধ্যে বাসায় যেতে পারি। আর এখানে দেখেন নদীর মাছগুলো, নদীর আপনারা কী মাছ বলেন কমেন্টে জানাবেন। এক এক জেলায় এক এক নামে বলে, ওদের এলাকায় কন্ন মাছ বলে। আর এখানে সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিবে রান্না করার জন্য। এখন আম্মা লাউ তরকারি বসায় দিব, সুন্দর করে লাউটা ধুয়ে দিল। আর এখানে চিংড়ি মাছ দেখেন কতগুলা, ওরা বেশি বেশি করে মাছ দিয়ে তরকারি রান্না করে। এখানে লাউ বসাবে। আর আমার বোন যেমন হালকা মশলা তরকারি এটা খেতে ভালো লাগে, আম্মা একটা রান্না করতেছে। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ ভালো করে কষিয়ে হালকা মশলা দিয়ে সামান্য পানি দিয়ে দেবে। পানি দিয়ে পরে লাউটা যখন পানিটা বলক উঠে যাবে তখন লাউটা দিয়ে দেবে। এইভাবে করে একবার হলে বাসায় ট্রাই করবেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খুবই ভালো লাগে। আপনার আন্তরিকতা হচ্ছে মনের থেকে। অনেকেই ধরেন প্রচুর দ্বন্দ্ব থাকলেও আন্তরিকতা করতে পারে না। আবার অনেকে দেখবেন কিছু নাই, একবার পাগল হয়ে যায় সবার জন্য। আমরা ওদের বাসায় আসলে ওরা একবারে আত্মীয়তা এত সুন্দর মতো করে, মনে হয় কি পাগলের মতো লাগে। ওরা যে কী থুয়ে কী খাওয়াইবো, এতটা ভালো লাগে ওদের বাসা। এখন লাউটাকে ভালো করে নেড়ে নিব, সুন্দর করে নামানোর একদিন বেশি করে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এভাবে করে বাসায় একবার ট্রাই করবেন, লাউটা খুব ভালো। এখানে 2-3 চুলা রান্না করা হইতেছে, কারণ মানুষ বেশি। একদিক দিয়ে আম্মা রান্না করতেছে, এখানে হাতে মেখে এখানে হাঁসের মাংস বসিয়ে দিবে। যার যেটা পছন্দ সে সেটা খাবে। গ্রামে আপনার সব কিছুই পাওয়া যায় টাটকা, শহরের চেয়ে গ্রাম আমার কাছে বেশি ভালো লাগে। আর এভাবে হাতে মেখে রান্না কার কার পছন্দ কমেন্টে জানাবেন। ভালো করে মেখে এখন আম্মা এটা বসাই দেবো আপনার আপনার ইন্ডাকশনে। আমার বোনের সব ধরনের জিনিস আছে। মাংসটা ভালো করে কষিয়ে এখন কিছু গোটা রসুন দিয়ে দিব। এভাবে করে বাসায় একবারও ট্রাই করবেন, কারণ গোটা রসুন দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস খেতে অনেকটা ভালো লাগে। যাই হোক, এখানে অনেক ধরনের রান্না করলাম, যতটুকু পারলাম অল্প অল্প করে দেখিয়ে দিলাম। এখানে আপনার নদীর গুঁড়া মাছ চচ্চড়ি করতেছে, আর এখানে শাক ভাজি করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।